আজ যদি গৌর হরি না আসতো আজকে আমরা উদ্ধার হতাম না, আর ভগবানের যে লীলা বিষয়বস্তু আমরা জানতে পারতাম। এই চৈতন্য চরিতামৃতে বলেছেন কি, যদি গৌরাঙ্গ না হইত কেমনে কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানা। তাহলে রাধার মহিমা কেন বললেন মা? না, যখন ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপের মাটিতে আসবে ঠিক সেই সময় রাধারানী বললেন, আচ্ছা প্রভু তুমি কোথায় যাবে? বললে আমি যাবো একবার সেই নবদ্বীপে। নবদ্বীপে যাবে জগৎজিকে উদ্ধার করার লাগে, তবে প্রভু আমিও যাবো তোমার সাথে। বললে কেন? বলছে আমার যে নয়নের জল থেকে যে নামের সৃষ্টি হয়েছে সেই নাম যখন জীবের দ্বারে দ্বারে প্রচার করবে তুমি কত কাটবে, কত ধুলায় রাধারানীর নয়নের জল থেকে নামের সৃষ্টি হয়েছিল। কেমন করে মা? দৃষ্টান্ত এলে বাবা সিদ্ধান্ত দিতেই হবে। কেমন করে? না, যখন রাধারানী বৃন্দাবনে গোপীদের নিয়ে খেলা করতেন, আনন্দে থাকতেন। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল আনন্দ ছিল। যখন দেখবে এই বৃন্দাবনে কৃষ্ণ থাকবে না, এই দেহটার কোন আনন্দ। ভগবান আমাদের হৃদয়ে মাঝে বিরাজ করছে, এই হৃদয়ের মাঝটা হলো আজকে বৃন্দাবন। এই বৃন্দাবন থেকে যখন এই ভগবান কথা বলাই, যে কথা বলছি বাবা, এই কথার মধ্যেই হচ্ছে ভগবান। যখনই কথা বন্ধ হয়ে যাবে জানা যাবে যে এখান থেকে আমাদের ভগবান চলে। সেই বৃন্দাবনে যখন ছিল কৃষ্ণ তখন সবাই আনন্দ ছিল। একদিন
শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় যাবে, ও গৌরমণিকে বলে দাঁড়াও, দেহ রথে করে, রথের সারথি হয়েছিলেন গৌরমণি, সেই দেহ রথে করে যখন মথুরায় নিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে, ঠিক এমন সময় রাধারানীর লক্ষ্য করে গেল যে আমার প্রভু গৌরমণিকে সঙ্গে নিয়ে কোথায় চলে গেল। তখন রাধারানী ওই চরিস্বরে চিৎকার করে ডাকছে, প্রভু বলছে আমি কোথাও যাচ্ছি না, আমি একবার এই মথুরা যাব। কবে আসবে প্রভু, কবে আসবে বলো না। বলছে রাধে এই আজ যাব, তখন রাধারানী বলছে আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, এই যমুনার জল করে লয়ে পরশ করে বলছি আজ যাব আর কাল ফিরে আসবো। আমাদের শ্যামনগরে যখন চলে গেল মথুরায়, দেখতে দেখতে বাবা 7 বছর অতিবাহিত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই মথুরা থেকে আর বৃন্দাবনে আসবে। রাধারানী বলে আজ যাই বলে কালা সেই দিয়ে গেল, আর তো এলো না। 7 বছর অতিবাহিত হয়ে গেল। সেই দিন রাধারানী আমার নয়ন জলে মুখ ভাসায় কেঁদে কেঁদে চোখখানা অন্ত হয়ে গেছে, আর কাঁদছেন, বলছেন ওরে বালিকা, ওরে কৃষ্ণকারী, তোরাই আমায় কৃষ্ণ এনে দেখা দেখি, ওরে কৃষ্ণ বিনা
সেই দিন রাধা রানী আমার নয়ন জলে মুখ ভাসাইয়ে যখন কেঁদে কেঁদে ওই নয়নের জল মাটিতে পড়ছে, ওই বৃন্দাবনে মাটিতে পড়তে পড়তে মাটিতে পড়তে পড়তে সেখান থেকে সৃষ্টি হলো কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ মহামন্ত্রের নামের জন্য সেই নাম নিয়ে যখন বসে বসে সাথে ভগবান আর থাকতে পারলেন না মথুরা, এসে বললেন রাধে কি করেছো? তোমার নয়নের জল থেকে আজকে যে প্রেমের ধারা যে সৃষ্টি হয়েছে এটা মাথায় করে নিয়ে বলো বৈকুণ্ঠ ধামে রাখবো, আর যখন আমি ওই নদিয়ার মাঝে মহাপ্রভু হয়ে যাব, মাই হয়ে যাব, সেই দিন তোমার এই নয়নের জলে যে নামের সৃষ্টি হয়েছে। ওখানে রাধারানী বললেন বাহির জগতে আমায় রাখবে আর তুমি থাকবে অন্তর জগতে। তাই হলো রাধারানীর রাম গোবিন্দের গো, তুই মিলে হলো নদিয়া গোরা। আজ গৌর সুন্দর আমার নিতাই চাঁদকে সঙ্গে রয়ে নদিয়ার পথে নাম প্রচার করছে না, কি বলছে? দুজনে কৃষ্ণ বলে
এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপে, কিছু গৌর কথা শাসন করলাম। তবে আজকের বিষয়বস্তু হলো রাধা রানীর অলৌকিক। চলো ভাই সবাই রাধা মাধব কি, চলো ভাই সবাই মিলে আজকে সেই শব্দ, ঠিক আছে? চলো চলো যাই সেই মধুর বৃন্দাবন। তাই কেমন হবে তাই বলছি। আজ খেলা রসে ছিল কানা,
সুবলের শনি এন কালে রাধা বদন করে সুবলের বদন দর্শন করে রাধা রাধার কথা মনে পড়ল। সুবানুর পুত্র হলেন সুবল আর বিশুবানুর কন্যা হলেন রাধা। এরা হচ্ছে চার খুঁতো ভাই আর বোন। যদি কাকা জ্যাঠার ছেলে মেয়ে হয় বাবা কিরকম সুবলের যেমন বদন আর ওদিকে রাধা রানীর বদন একই রকম। তাই সেই সুবলের বদন দর্শন করে ভগবান কানাতেও আসে। তখন ভগবান বলছে কেন আসলো না, প্রত্যেকদিন আসে। আর ভগবান সখাদের নিয়ে ওই কদম বৃক্ষ তলে দাঁড়ায় যমুনার ঘাটে। রাধারানী জল ফেলে জল আনতে আসে যমুনার ঘাটে। এই দুই জনে যখন অববদনে নয়ন পড়ে তাদের যুগল মূলতি যুগল যাবে। আজকে আমি একা একা বসে থাকবো এই মৃদু বনে, মৃদু বনে বসে থাকবো। এই মৃদু বনে আমার কাছে আসতেই হবে। তাই ভগবান বললে যদি আমায় ঘরে বসেও ডাকে, রনে বনে জঙ্গলে যেখানে ডাকো সর্বত্রই তিনি আছে। বলে যদি কাছে না আসতে পারে আমি তার কাছে যাই। তবে যে আমায় চায় আমি তাকে চাই, যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় চায় না আমি তাকে না চাই। যে আমায় চায় না তাকে আমি না চাই, যে চাইবে বাবা ভগবান তাদের না চাই। কিন্তু রাধারানী মালা গেঁথেছেন সুতবিহীন সুতন। ওই বনফুল দিয়ে মালা গেঁথে শ্যাম আসার অপেক্ষায় বসেছে। আজ কৃষ্ণ নাম জপ করছে, কৃষ্ণ নাম জপ করছে মৃদু বনে। আর দিকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন আজকে রাধারানী যমুনার ঘাটে আসবে না, অভিমান করেছে আমি যাব তার কাছে। তাই ভগবান নিজে কি করলেন, আজ চলে গেলেন সেই মৃদু বনে। তাই কত কবি পদ রচনা করলেন, এখানে কি বললেন? তাই বলছে দিল মৃদু বনে সঙ্গ
সেই প্রাণ কৃষ্ণকে যখন কাছে পেয়েছে, পেয়ে কাছে নিয়ে বলছে, শোনো, তুমি এসেছো আমার কাছে আমার মনের ব্যথা, মনের বেদনা। বলো রাধে, কেন কালে কি হয়েছে আমার বলো? তুমি তো প্রত্যেক দিন যাও, আজকে কেন গেলাম না জানো? তবে শোনো, আমি যখন ওই যমুনার ঘাটে যাই তখন ওই ব্রজবাসীরা কি বলে জানো? কি বলে রাধে? সবাই বলে রাধা রাধে। তখন বলছে আমার লঙ্কা যত কাহে তো ভাগবত তুমি কি করবে? আমার এই দেহটা ওই যমুনার জলে ভাসিয়ে দেব। আমি আর পারছি না এই কলঙ্ক নামে কেমন করে বেঁচে থাকবো। রাজা আর একটা এমন নাম ডাকছিল, সে যেটা বলতো সবাই সেটা মেনে নিত। যেমন বাবা মা মনসার পূজা কে দিয়েছিল জানেন না? মা মনসার পূজা বা হাসতে কে দিয়েছিল? সেই মা মনসার পূজা দিয়েছিল 400 টাকা। কেন অন্য কেউ দিলে হতো না? ওকে দিতে হলো কেন? মানে আজই তোমার কলঙ্ক মোছা। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়ে গৃহবাদে আসে, এসে ছুটি ছুটি এসে বলছে, ও মা, মা, তখন বলছে, কি রে গোপাল? তুই চলে এলি কেন? বলছে, মা আমি কেন চলে আসলাম কেন? মা আমার ভীষণ খোলা লেগেছে, এই খোলা জ্বালার সইতে পারি না, চলে আসলাম। গোপাল যখন ঘটে গেলি পেট ভরে ক্ষীর সবে মামনি দিল, আর এখনই তোর বাবা খিদে পেয়ে গেল, হ্যাঁ মা দাও না, মা কিছু সেবা দাও না। তখন যশোদা মা বলছে, সবাই বলি করে, যশোদা তোর ছেলে খুব সুন্দর নৃত্য করছে, সেই কঙ্কনের তাল দিচ্ছে, আর কানোয়া আমাদের গোপাল নৃত্য করছে কেমন ভাবে? বলে, নাচো তোরা নাচো তোরা
কান্না তখন হচ্ছে কেমন করে হবে, তাল হচ্ছে কোনটা, তাল দিতে হবে তো, তাল না হলে হয় কেমন তাল বললেন মা? মাকে বলছে করতালি দাও। করতালি কেন বললেন মা? যখন বাবারা চাষ করেন দেখবেন অনেক ফসল নষ্ট করার জন্য পাখি আছে, সেই পাখিগুলোকে তাড়াবার জন্য সেই চাষি ভাই কি করে না, সব পাখিগুলো সব তখন মা আমার করতালি দিচ্ছে, কানাই আমার নৃত্য করছেন কেমন ভাবে, তাতই তাতই নাচি আমার নন্দদুলা। এমনি করে যদি গোপাল নাচে মায়ের সেই ছোট ছোট গোপাল নৃত্য করছে, ব্রজবাসীরা এসেছে সবাই দেখছে গোপাল নাচছে, মায়ের তো আনন্দ হচ্ছে। মা তখন এই আনন্দে বলছে সব তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি আইব, তোরা দেখবি যদি আর গোপাল নাচিছে আমার মায়ের। মনে হচ্ছে যেন ওর শরীর থেকে মুক্তগুলো ধরে ধরে সর্বমান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই ব্রজবাসী সে গোপালকে দেখে তখন গোপাল নৃত্য করছেন এমন ভাবে, কার মা মা বলে গোপাল আমার বলিলে নাচিতে নাচিতে গোপাল
সোনা মার সেই রোহিণীর সামনে কি হয়েছিল করে আছে আমাদের কালুয়া লোপা ছুটে এসে সেই রনির জন্য বায়না করেছিল আমি যে কেন তাকে দিলাম আমি নৃত্য করিতে বলেছিলাম আজ আমার ছেলে চলে গেল আমার লোপা। আজকালের ছেলেরা বাবা যারা বেশি লেখাপড়া করে বাবা তাদের যদি চাকরি করে কিছুদিন আমি একটা শুনেছিলাম চাকরি করতাম টাকা পয়সা বেশ কিছু করে ফেলবে খুবই গরিব ছিল বাবা লেখাপড়া শেখাবে ছেলেটা যখন বড় হয়ে চাকরি হয়ে বাড়ি গাড়ি সব কিছু করেছে করার পর একদিন ছেলেটা বাবাকে প্রশ্ন করছে বাবা দেখো এই লেখাপড়ার জন্য তোমার একটা পারিশ্রমিক তোমার খরচ আচ্ছা ঠিক আছে তোমার কত খরচ হতে পারে আমি একটা খাতা পেন আনছি হিসাব করে বলবে আমি সেগুলো লিখে রেখে তোমার ঋণ আমি পরিশোধ করব। এই কথা শুনে তখন মা এসে বলছে ওরে খোকা তুই বাবা মায়ের ঋণ পরিশোধ করতে চাইছিস ঠিক আছে বাবা তুই বাবা মায়ের ঋণ পরিশোধ করবি হিসাব করে ঠিক ঠিক লিখবি তবে আমি একটা কথা বলবো রাখবি বাবা ওই একটা রাত ঘরে শয়ের প্রতি আমার পরিশোধ হয়ে গেল বলে হ্যাঁ বলে মা কি করলেন সেই ছেলেকে নিয়ে ঘরের মধ্যে যখনই শয়ন করেছে যখনই ছেলেটা ঘুমিয়ে পড়বে তখন বলছে খোকা 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 একটু জল দিবি বাবা আমার গলাটা ভীষণ চেষ্টা করছে শুকিয়ে যাচ্ছে একটু জল সেই ছেলেটা একবার জল এনে মাকে দিল মা কিছুটা জল দিয়ে আবার জল কিছুটা ফেলে দিয়ে আবার কিছুক্ষণ পরে ফের ছেলেটা যখন নিদ্রা যাচ্ছে আবার উঠে বলছে খোকা খোকা যখন নিদ্রা যাচ্ছে আবার উঠে বলছে খোকা খোকা একবার ওর বাবা ওর আমি থাকতে পারছি না ভীষণ পিপাসা যখন ছেলেটা বলছে বারবার এইভাবে বিরক্ত করো আমাকে কি ঘুমাতে দেবে না বারবার মানে জল জল করো শোনো মা এক কাজ করো একটা বড় জ্বালা ছিল সেই কলসি করে জল এনে মাকে সেই মাকে যখন দিলেন মা আমার কি করলেন সেই জলটা দিয়ে যেখানে ছেলেটা শোয় আজকে একটু জল পড়ে গেছে তুই বলছিস কেন জল ঢেলে দিলে আমি ঘুমাতে পারছি তোর মনে নাই বাবা তবে তোকে স্মরণ করে দিই তুই যখন সেই ছোট্ট শিশুটি ছিলি তখন ছিল বৃষ্টি হচ্ছে সারা রাত ঘুরছে আবার তখন আমি নিয়ে ঘুরছি একটা রাত নয় কত রাত পরিশোধ করতে পারবি তখন বাবা মায়ের চরণ তলে পড়ে বলছে এই যে এমন কথা শোনালে এই আমি কোনোদিন শুনতে পারবো মা হলো ঘুরেছে মা
সবাই কাঁদছে। বলরাম দাদা এলো, নন্দরাজা সবাই কাঁদছে। আহা, ওদের বাড়ির ছেলেটা কি সুন্দর, সেই গোপাল ছেলে বেঁচে যাবে, তবে একটা বৈদ্য কিংবা ওঝা আনতে হবে। তখন বললে বৈদ্য ওঝা কোথায় পাবে? নন্দ মহারাজে ধারা দিলেন, বলে শোনো, এই বৃন্দাবনে যদি বৈদ্য কিংবা ওঝা করলেন, বৈদ্য সাজলেন, মাথায় বাঁধলেন পাগড়ি, কাঁধে নিলেন ঝোলা, নিয়ে বৈদ্য শেষে গোপাল আমার কি করেছেন, আর কি বলছেন, হরি বৈদ্য নামে আমার মধুপুরে যদি কারো থাকে আগে আগে সে ওষুধ নিয়ে যাবে। ওই কালে ছিল বিশাখা শ্বশুর, ভাই শোনো, তুমি ওষুধ বিক্রয় করছো মানুষকে সুস্থ করার জন্য, আচ্ছা তুমি মরা মানুষ বাঁচাতে পারবে? এখন বৈদ্যরাজ বলছে, বাবা মরা মানুষ বাঁচাবেই পারবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি বাঁচিয়ে দেবো। মানে কি উপহার আছে, তুমি যেটা চাইবে সেটাই পাবে। তখন বলছে, আমার তো একটা বাসনা, এই রাধারানীরা দিয়ে কলঙ্ক মোচন করাবো, এই সুযোগটা পেয়েছি, সেই সুযোগ পেতে বৈদ্যরাজ বলছে, ঠিক আছে চলো যাওয়া। এবার কিছু কিছু চলেছে, বিশাখা শ্বশুর পিছা পিছা এসে এবার চিন্তা করছে, আমি তা সেজেছি, সবাই যদি চেনেছি, কিন্তু আমার মা যদি চিনে ফেলে, আমি যদি ধরা পড়ে যাই, মায়ের ঘরে ফাঁকি দেওয়া যায়। প্রথমে গিয়ে যখনই মাকে প্রণাম করবে, আমার ছেলের নামও তো গোপাল, আমার ছেলের নামও গোপাল, আমার নামও গোপাল। আচ্ছা বাবা, বাবা নাম কি? হচ্ছে আমার বাবা নাম বলে নন্দ বেদে। বাবার নাম নন্দ বেদে। আচ্ছা বাবা, বললো তুমি বৈদ্যরা? আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে দেখো কি হয়েছে। ছেলের হাতটা ধরে বলছে, মা তোমার ছেলের কিচ্ছু হয়েছে, ছেলে বেঁচে যাও। সহস্র চিত্র করে
সহস্র ছিদ্র করে দিয়ে কি বলছেন, একটা সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন। সবর করে তাদের মতো সতী আর কেউ না। যারা যারা যাবে না একবার হাত তুলবে, এটা তো যাবে না বাইরে কিছু না। তাই বলছে শশী রমণী কোথায় পাবে, তখন ওইখানে জটিলা কটিলা দাঁড়িয়ে আছে। একজন বলছে শশী রমণী দরকার, এই হচ্ছে জটিলা, এই হচ্ছে আমি কাঁচা বাসে ঘুর ধরাতে জানি, আমি কাঁচা বাসে ঘুর ধরাতে জানি, আর আমি কি পারি, আমি সোনার সংসার থেকে জল আনতে হবে তো, কঠিনা এবার কাকে কলসিত যমুনায় জল ভরতে চলছিল, কেমন ভাবে যাচ্ছে,
দিয়ে ভালো করে লেপন করে আবার ঝড় ঝরেছে কি অবস্থা বলে হবে ভালো করে বাসন গুলো জড়িয়েছে কি করা যায় ওই কলসি বলছে ওই ভেঙে ফেললে না চালবে ভেঙে এবার পরে যাবার ভাব করে বলছে ও মা আরে কতটা কি হলো ও মা গো আমার তুমি কি হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে হাত হয়েছে জানো মা আমি যখন জল দিয়ে আসছিলাম ওই একটা আপদ কোথায় ছিল মা ওই হোঁচট লাগলো আমি পড়ে গেলাম কলসি সব হয়ে গেল কেউ বিশ্বাস করছে মা তুমি যেও না আমার মতো দোষ পারলো না আর তুমি দিয়ে পারবে না ইশারা যখন বুঝিয়ে দিয়েছে তখন যশোদা বলছিল মাকে আমার বয়স হয়েছে এই বয়স হচ্ছে সেই সঠিকের তেজ আর আমার কাজে আমার দ্বারা জল আনা হবে তাহলে কে যাবে জল আনতে ছোড়া থামা কি বললি ওই রাধা নাম উঠেছে ওই গেলে ছড়া তাহলে মা মেয়ে আপনাদেরও প্রশ্ন সর্বদিকে বলতে পারে না সবাই বলতে হবে ঠিক আছে না পারলে আর কি করা যাবে না ওটা বলতে নিজেরা কেউ আহার দিতে হবে ধর্মা কি করেছিল নিজের স্নান কেটে বিক্রয় করে অতিথি সেবা দিয়েছিল কোনদিন অতিথিকে ফেরাতেন যেই তাই কি করেছে বলে ঠিক আছে আমি 5 বার প্রশ্ন করবো প্রশ্নের মধ্যে যে ফল শ্রীফলটা হলো বেদ প্রথম অক্ষর নেওয়া হলো শি আচ্ছা এবার বলুন এই ত্রিজগতের শ্রেষ্ঠ ফুলের নাম আর কেউ আছে মল্লিকা আমাদের বলবেন এখানে যতক্ষণ বলতে পারবো মল্লিকা ফুলের প্রথম অক্ষর নেওয়া হলো হবে শ্রেষ্ঠ সতী রমণী প্রথম অক্ষর নেওয়া হলো তি এবার বলুন এই ত্রিজগতের সব থেকে বড় রাজা কে যমরাজা আসবে নিয়ে যাবে কাদের নেবে যারা নাম বলবে নাম না বলে যম আসবে আর কে চলে যমে ছাড়বে তাহলে বড় রাজা কে গো রাবণ রাজা বুঝতে পারছি লঙ্কায় তাহলে রাবণ রাজা আর এখানে দাঁড়াচ্ছে কি লঙ্কা তার বাল লঙ্কার মধ্যে ঝাড়খণ্ডটা ভাই বিটের লঙ্কা ভাই বিটে বড় বড় রানী বাবা বুঝতে পেরেছেন রানী লঙ্কা হচ্ছে সব থেকে জানবে এই রানী যখনই বলছে কটিলা হচ্ছে মা ওই নামারে বলিস না ওই নামারে বলিস না ওই নামারে বলিস না ওই নামারে শ্রীফলের
আমি রাধারানীর কথা হলো। রাধারানী তো করে নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আমি তো যাবো সেই শ্যামনগরের কাছে, আমি কেমন করে যাব? তাহলে যোগেশ্বরী যোগমায়া রাহারে লীলা বল্লভের কাছে, তাই যোগমায়াকে স্মরণ করে বলছে, এসো হে মহামায়া মহাকালের মহিমা, মহাকালের মহিমা, এসো হে মহামায়া মহাকালের সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আজ যমুনায় জল আনতে যাবে রাধারানী আমার মা, তাই কেমন ভাবে সাজাচ্ছেন কি বলছেন? তোরা ইউলু দেগো, তোরা ইউলু দেগো, সাজাবে রাধা সাজিয়েছে। রাধা কিসে তোরা ইউলু দেগো, তোরা ইউলু দেগো, সাজাবে রাধা সাজিয়েছে।
নারায়ণ বিমধুসূদন বিপদ ভঞ্জন হরে সেই কৃষ্ণকে স্মরণ করে রাধারানী আমার যমুনায় আসিল। তুলসী কৃষ্ণকে স্মরণ করে যেই ডুবিয়েছে মানব, আর কি করলেন দেখলেন কৃষ্ণ নিজে এসে সেই চিত্রের মধ্যে বিরাজ করছে। যেই রাধারানী তুলেছেন একটুকু জলই, সেই কৃষ্ণ নাম করতে করতে আর কি করলেন রাধারানী আমার সেই আঙ্গিনার মাঝে আসলো, আর বৈদ্যনাথ সেই জল দিয়ে কি করলে যেখানে মূর্ছা ছিল কৃষ্ণ ছড়া দিতে, মূর্ছা কৃষ্ণ আর বৈদ্য কৃষ্ণ দুই কৃষ্ণের মধ্যে এক হয়ে গেল। দুই কৃষ্ণ এক হয়ে গিয়ে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বাক্য করছে, তবে তুই যখন বলি দিবি তোর কোলে বসিয়ে আগে গোপালকে দিবি, দক্ষিণ কোলে বসাবি আর বাম কোলে বসাবি রাধারানী। তাই মায়ের কোলে রাধা কৃষ্ণের মিলন হইল। সবাই
সন্তান তোরা দেখে জানা গো ফুলের দোলায় চলে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এখানে পুজো দেরি হয়ে গেছে।